স্কুল চলাকালীন ক্লাসরুমে ঘুমোচ্ছেন প্রধান শিক্ষক। অভিভাবকদের বিরুদ্ধে মারধর সহ আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা সোনার হার নেওয়ার অভিযোগ শিক্ষকের। স্কুল চলাকালীন ক্লাসের ভেতর ভাত ঘুমে বিভোর প্রধান শিক্ষক। প্রধান শিক্ষকের ঘুমের ভাইরাল ভিডিও ঘিরে নিন্দার ঝড়ে শোরগোল পড়ে যায় শনিবার পূর্ব বর্ধমানের মেমারিতে। বিদ্যালয়ে সরস্বতী পুজো হচ্ছে কিনা জানতে প্রধান শিক্ষককে জিজ্ঞাসা করতে বিদ্যালয়ে অভিভাবকেরা গেলে অভিভাবকদের বিরুদ্ধে মারধর সহ আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা ও সোনার হার ছিনতাইয়ের অভিযোগ প্রধান শিক্ষকের। গত 31শে জানুয়ারি এমন ঘটনা ঘটেছে বলে জানা যায়। ইতিমধ্যে মেমারি থানার এমনই লিখিত অভিযোগ করেন পূর্ব বর্ধমানের মেমারি 1 নম্বর ব্লকের দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের মঙ্গলামপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার বিশ্বাস। এদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা জানান যে প্রধান শিক্ষকের আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। প্রধান শিক্ষক একজন বদ্ধ উন্মাদ। তিনি প্রায়ই বিদ্যালয়ের চাবি হারিয়ে ফেলেন এবং ছাত্রছাত্রীদের না পড়িয়ে বিদ্যালয়ে এসে মোবাইল দেখেন এবং দুপুরে ভাত ঘুমও দেন। এছাড়াও বিদ্যালয় পরিচালন কমিটি নিয়েও একাধিক অভিযোগ শোনা গেল স্থানীয়দের মুখে। কলা নবগ্রাম চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সৌম্য মণ্ডল জানান যে তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন। স্যার, গত 31 তারিখে একটা ঘটনা ঘটেছে এখানে, যেটা প্রধান শিক্ষক অভিযোগ করছেন যে তার উপর নাকি কিছু স্থানীয় এবং বহিরাগত দুষ্কৃতী হামলা করেছে, তার গলার সোনার চেন ছিঁড়ে নিয়েছে, পকেট থেকে টাকা পয়সা বার করে নিয়েছে এবং আগ্নেয়াস্ত্র দেখানো হয়েছে। এমন একটা হুজ্জুতি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তা আপনারা তো ছিলেন স্কুলে সেদিনকে উপস্থিত, কি ঘটেছিল কি আপনারা কিছু জানেন? না 31 তারিখে আমরা 3 মাস্টারমশাই স্কুলে উপস্থিত ছিলাম। স্কুলে কোনো ছাত্রছাত্রী সেদিনকে আসেননি। আচ্ছা, আসেননি এবং বাইরে থেকে কোনো মানুষ যে স্কুলে ঢুকেছেন বা বেরিয়েছেন আমরা কাউকে দেখতে পাইনি, কোনো চেঁচামেচিও হয়নি। আমরা আমাদের এই ক্লাসরুমে আমরা 2 শিক্ষক ছিলাম আর হেড টিচার ওনার ক্লাসরুমে উনি ছিলেন। আচ্ছা, তাহলে কি ওই প্রধান শিক্ষক কি পরে কি আপনাদের এই বিষয়ে কিছু জানিয়েছিল যে এমন ঘটনা ঘটেছে স্কুলে? না। তারপরের দিন শনিবার ছিলেন, স্কুলে দুয়ার সরকার ক্যাম্পও ছিল, আমরা 3 জনই উপস্থিত ছিলাম। মাস্টারমশাই আমাদেরকে এই ব্যাপারে কিচ্ছু জানান। এই বিষয়ে আপনি আর কিছু জানেন? না কিছু জানি না। আপনাদের নাম? আমার নাম সুভাষ মল্লিক, আমি এই স্কুলের সহশিক্ষক। আপনার আমার নাম অর্ণব প্রামাণিক, আমি স্কুলের সহশিক্ষক। অর্ণব প্রামাণিক, থ্যাংক ইউ। আমার নাম প্রদীপ কুমার বিশ্বাস। কোন বিদ্যালয়ের শিক্ষক আপনি? আমি মঙ্গলমপুর স্কুল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমার স্কুলে গত শুক্রবার বেশ কয়েকজন গুলো যায়, তার ভিতরে বাসুদেব হাজরা, সীমন্ত ঘোষ এবং কি কোলে একটা ওইখানকারই ছিল, আমি তো তাকে চিনি না। তারা 2 জন গার্জেনও না, কিছু না। বাসুদেব হাজরা এবং সীমন্ত ঘোষ স্কুলের ছেলে মেয়েদের ভর্তি করে, তারা গার্জেন। দিয়ে আমার অফিস রুমে ঢোকার পরে আমাকে মারধর করে এবং গলায় পিস্তল ঠেকায়। যে তারপর ওই দুটো মাস্টার আছে, আর 2টো মাস্টার, ওদের 2 জনকে ডাকতে বলে আমাকে। আমি ডাকতে গেলাম, ডাকতে যাওয়ার পরে ওরা আমার ক্লাসে ওই অফিসে এলো। আসার পরে তারপর ওদের সামনে বাসুদেব হাজরা আমার বুকে একটা ঘুষি দেয় এবং তারপর ওদের চলে যেতে পারে ক্লাসে। ওরা চলে যাওয়ার পরে সীমন্ত ঘোষ, বাসুদেব হাজরা এবং বেশ কয়েকজন ছিল, তারা ঘরের দরজা জানলা সব বন্ধ করে দেয়। এর মধ্যে সীমন্ত ঘোষ বলে একজন গার্জেন আছে, সে একটা উইকেট দিয়ে আমার এখানটা মারে এবং আমার একটা সোনার চেন ছিল গলায়, ছিনিয়ে নেয় এবং পকেটে টাকা ছিল সেটাও বার করে নেয়। কারণটা হয় ওরা বেশ কয়েকদিন ধরে স্কুলে আসছিল এবং আমার কাছে সরস্বতী পূজার চাঁদা চাইছিল 5000 টাকা। আমি সেটা দিতে অস্বীকার হই এবং তার দরুনই ওরা বোধহয় এইটা করেছে আমার উপরে। সরস্বতী পুজোটা কি স্কুলেরই? হ্যাঁ, স্কুলেরই। এর জন্য আমি আমার বাড়িতে আসি, নিরাপত্তায় ভুগছি। আমি স্কুলে গেলে আবার এই ধরনের কাজ কি হবে কি না হবে জানতো না। আর থানা অভিযোগ করে এবং মেমারি হসপিটালে, গ্রামীণ হসপিটালে আমি ডাক্তারও দেখিয়েছি। কি চাইছেন আপনি? কারা? আপনি কি চাইছেন এখন? আমি চাইছি যাতে এটা আমার একটা নিরাপত্তা হোক এবং থানা থেকে এর জন্য একটা ব্যবস্থা নেওয়া হয়।